শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আরজু পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরজু পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গণিত বইয়ের লেকচার গাইড থেকে মডেল টেস্টগুলো নিয়ে। শিক্ষার্থীরা, পর্বে একে আমি তোমাদের সাথে তোমাদের লেকচার গাইড থেকে স্পেশাল মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের স্পেশাল মডেল টেস্ট 2 নিয়ে। শিক্ষার্থীরা, এই মডেল টেস্টে তোমাদের ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এই নৈবিত্তিক অংশে তোমাদের দুটি অংশ বা দুটি বিষয়বস্তু থাকবে। এক হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রথমত 1 থেকে 15 পর্যন্ত তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং পরবর্তী যে 10টি প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে এক কথায় প্রশ্নোত্তর থাকবে। তাহলে এখানে তোমাদের হচ্ছে 15 এবং এক কথায় প্রশ্নোত্তর হচ্ছে 10। তাহলে মোটে আমাদের এখানে থাকবে 25 মার্ক। শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট পেপারে তোমাদের ক বিভাগের বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেওয়া রয়েছে। তোমরা সুন্দর মতো করে সেখান থেকে পড়ে নেবে। আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব তোমাদের খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে। শিক্ষার্থীরা, আজকের এই দ্বিতীয় মডেল টেস্টের প্রথম পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। শিক্ষার্থীরা, তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশটুকু নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা ক থেকে চ পর্যন্ত এই প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো, তোমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে x + y + 3 ত্রিপদী রাশিটির ঘন নির্ণয় করো। এবং খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে a = 6 এবং b = 2 হলে দেখাও যে a³ + b³ = a + b * a² - ab + b²। অর্থাৎ এই দুই পক্ষে আমাদের সমান আনতে হবে। তো দেখো, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকা 3 বছরে সরল মুনাফা নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 4200 টাকা 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত। তো ও নম্বর প্রশ্ন বলা হয়েছে মুনাফার হার কত হলে 20000 টাকা 8 বছরের মুনাফা প্রায় 19500 টাকা হবে। এবং চ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ বিন্দুর অর্থাৎ তো চ নম্বর প্রশ্ন বলা হয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,-3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 16,1 এবং এই বিন্দু তিনটি সমরেখ কিনা সেটি আমাদের দেখাতে বলেছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকের এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা 2024-এর লেকচার গাইড থেকে মডেল টেস্ট 2 নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো দেখো, তোমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছিল x + y + t এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি x + y + 3 এর ঘনমূল, তার জন্য আমি 3 দিছি অর্থাৎ ঘন করেছি। তো দেখো, এটিকে আমরা এভাবে সমাধান করতে পারি যে প্রথমত x এবং y কে আলাদা করে রাখলাম অর্থাৎ x + y কে আলাদা করছি এবং এই 3 কে এখানে আমি আলাদা করছি এবং যেহেতু এখানে দুটি পদ রয়েছে তার জন্য আমি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি। পাওয়ার হিসেবে 3 ছিল অর্থাৎ কিউব বসিয়ে দিলাম। তো দেখো, এটিকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব। তাহলে আমরা জানি a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3b² + b³। তো আমরা এখন মূলত এই সূত্রটি অ্যাপ্লাই করব। দেখো, এটাকে এটাকে a কনসিডার করো, এটাকে b কনসিডার করো। তাহলে আমরা জানি a³। তাহলে এখানে a³ হচ্ছে x + y হোল কিউব প্লাস 3a²। 3 বলতে 3 রাখলাম, a² বলতে x + y এর স্কয়ার, তার জন্য x + y এর স্কয়ার, b বলতে 3 প্লাস ছিল প্লাস রাখলাম, তারপরে 3ab²। তো 3 সূত্রে a হচ্ছে x + y এবং b এখানে হচ্ছে 3, এই যে 3 রাখলাম, স্কয়ার ছিল স্কয়ার রাখলাম, আর b³। তাহলে b হচ্ছে 3, তাহলে 3 এর উপর কিউব দিলে এই যে 3 এর উপর কিউব দিলাম। তো দেখো, এখানে দেখো আবার x + y হোল কিউব। তো দেখো তো শিক্ষার্থীরা, এখানে আবার x + y অর্থাৎ a + b হোল কিউব আবার সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে আমরা মূলত আবার সেই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে এটাকে a কনসিডার করো, এটাকে আমরা b কনসিডার করব। তাহলে a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b অর্থাৎ 3x² y + 3xy হোল স্কয়ার প্লাস y কিউব। দেখো, এটা আমরা মূলত এখানকার সূত্রটি ফেলে দিয়েছি অর্থাৎ a + b হোল কিউবের সূত্র ফেলেছি। তো দেখো, এখানে ছিল 3, এখানে 3 আর এখানে ছিল 3, তাহলে 3 আর 3 অর্থাৎ 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9 হয়ে যাবে এবং এখানে ছিল x + y হোল স্কয়ার। তাহলে আমরা এখানে a + b হোল স্কয়ার ফেলবো। তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার সমান হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখানে x + y হোল স্কয়ার = হবে x² + 2xy + y²। তো দেখো, এখানে ছিল 3 এবং এখানে ছিল
3 এর স্কয়ার মানে 9, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, 3 9 27, এখানে 27 ব্যবহার করেছি, এখানে ছিল x প্লাস y, এখানে x প্লাস y রাখলাম। তো 3 এর উপর কিউব মানে হচ্ছে 27, এখানে 27 রাখলাম। তো দেখো এরপরে লাইন হচ্ছে, প্রথমত আমরা যেগুলা সংখ্যা আছে বা যেগুলো গুণ করা আছে এগুলো গুণ করে দিব। তো এখানে x কিউব ছিল, এখানে x কিউব রাখছি, এখানে 3x স্কয়ার y ছিল, 3x স্কয়ার y রাখলাম, প্লাস 3xy স্কয়ার ছিল, 3xy স্কয়ার রাখলাম, এখানে y কিউব ছিল, এখানে y কিউব রেখে দিয়েছি, প্লাস ছিল প্লাস রাখলাম। এখন দেখো এই যে 9টা ছিল, এই 9টা সব মানে প্রতিটা রাশির সাথে গুণ হয়ে যাবে, তাহলে 9 এর সাথে x স্কয়ার গুণ হলে 9x স্কয়ার হয়ে যাবে, প্লাস ছিল প্লাস রাখলাম। তো এখানে 9, এখানে 2, 9 দুগুণে 18, সাথে xy, তার জন্য 18xy, প্লাস ছিল প্লাস রাখলাম। এখানে ছিল 9, 9 এর সাথে y স্কয়ার গুণ করলে 9y স্কয়ার। তো দেখো এখানে 27 এর সাথে এটা গুণ করে দিলে আসবে 27, এর সাথে x গুণ করলে আসবে 27x, প্লাসের জায়গায় প্লাস রাখলাম, এবং 27 এর সাথে y গুণ করলে আসবে 27y, এখানে 27 ছিল, 27 রাখলাম। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের ক নং প্রশ্নে ঘন নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। তো দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল a = 6 এবং b = 2 হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে বাম পক্ষ, এবং ডান পক্ষ হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানকার বাম পক্ষ এবং এখানকার ডান পক্ষ আমাদের প্রমাণ আনতে হবে। যদি দুইটাই সমান আসে তাহলে আমরা প্রমাণ বলতে পারবো, আর যদি দুইটা সমান না আসে তাহলে প্রমাণিত নয়। তো যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, তার জন্য আমরা এখানে বাম পক্ষ আর ডান পক্ষ ব্যবহার করব। তো এর সমাধান আমরা এভাবে করতে পারি, দেওয়া আছে a = 6 এবং b = 2। তো এখানে বাম পক্ষটা হচ্ছে x কিউব প্লাস y কিউব। তো এখানে বাম পক্ষটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তো দেখো এখানে আমি বাম পক্ষ ব্যবহার করেছি, লিখেছি a কিউব প্লাস b কিউব। তো দেখো এর জায়গায় হচ্ছে এর মান অর্থাৎ 6, এর উপরে কিউব ছিল কিউব রাখলাম, এবং b এর মান হচ্ছে 2 রাখলাম, পাওয়ার হিসেবে কিউব ছিল কিউব রাখলাম। তো আমরা জানি 6 এর উপর কিউব যদি করা হয় এটা আসবে 216, প্লাস ছিল প্লাস রাখলাম, এবং 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, এখানে 8 ব্যবহার করেছি। তো 216 সাথে 8 যোগ করলে আসবে 224। তাহলে শিক্ষার্থীরা বাম পক্ষে আমাদের আসছে 224। তো একইভাবে আমরা ডান পক্ষ ব্যবহার করব। তাহলে ডান পক্ষটা দেওয়া ছিল আমাদের a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। শিক্ষার্থীরা এখানে a এর জায়গায় আমরা এর মান ব্যবহার করেছি অর্থাৎ 6, এখানে b এর জায়গায় আমরা b এর মান 2 ব্যবহার করেছি, মিডলে প্লাস ছিল প্লাস রাখলাম, এখানে a এর মান হচ্ছে 6, স্কয়ার ছিল স্কয়ার রাখলাম, মাইনাস ছিল মাইনাস, ab, a বলতে 6, b বলতে 2, এখানে ব্যবহার করেছি, প্লাস ছিল প্লাস রাখলাম, b স্কয়ার বলতে 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার ব্যবহার করলাম। তো দেখো এখানে থাকতেছে আপনার 6 প্লাস 2 করলে আসবে 8, এই যে হচ্ছে 8, আর এখানে থাকতেছে 6 এর স্কয়ার মানে হচ্ছে 36, 36 রাখলাম, মাইনাস ছিল মাইনাস রাখলাম, এবার 6 দুগুণে হচ্ছে 12, 12 রাখলাম, প্লাস ছিল প্লাস, এবং 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, তো আমি এখানে 4 ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে এখানে 8 ছিল, এখানে 8 রাখলাম, তো এখানে 36, আর যদি 36 থেকে যদি 12 বাদ দেই এবং 4 যদি যোগ করে দিই তাহলে এটা আসবে 28, এখানে 28 ব্যবহার করলাম। তাহলে 28 এর সাথে যখন আমি 8 গুণ করব তখন এটা আসবে 224। তোমরা লক্ষ্য করো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষর ভ্যালুটা সমান এসেছে। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমাদের যেহেতু দেখানোর কথা বলা হয়েছিল, এজন্য আমরা লাস্টে লিখে দিছি দেখানো হলো। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করি। তো দেখো তোমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 500 টাকার 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। শিক্ষার্থীরা আমরা জানি যে বার্ষিক শতকরা থাকলেই এটা হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে 10%, এবং মুনাফায় বা টাকার থাকলে এটা মূলত আমরা ধরে নেই আসল। তাহলে এখানে আসল হচ্ছে 5000 টাকা এবং সময় হচ্ছে 3 বছর। তাহলে আমাদের সরল মুনাফা অর্থাৎ আয়ের পরিমাণটা বের করতে বলা হয়েছে। তাহলে এর সমাধানটা এভাবে লিখবো যে এখানে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 10%। আমরা জানি পার্সেন্টকে সরাতে গেলে 100 দ্বারা ডিভাইড করতে হয়। তাহলে 10কে 100 দ্বারা ডিভাইড করলাম, অর্থাৎ 10 একে 10, 10 10 100, তো এখানে আসবে 1/10। তো সময় দেওয়া ছিল n = 3 বছর, এখানে n = 3 বছর ব্যবহার করেছি, এবং মূলধন বা আসল p = দেওয়া ছিল 5000 টাকা, এখানে 5000 টাকা ব্যবহার করেছি। তো দেখো আমরা জানি সরল মুনাফা i = p আর n, তো p এর জায়গায় p এর মান, r এর জায়গায় 1/10 এবং n এর জায়গায় 3 ব্যবহার করেছি। তো শিক্ষার্থীরা এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দাও এটি আসবে 1500 টাকা। তার আমরা বলতে পারি নির্ণেয় সরল মুনাফা হচ্ছে 1500 টাকা। শিক্ষার্থীরা আশা করছি তোমরা গ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখি এবং সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 4200 টাকার 4 বছরের মুনাফা যদি 2100 টাকা হয় তাহলে মুনাফার হার কত ছিল? প্রিয় শিক্ষার্থীরা এর সমাধানটা আমি করতে পারি যে এই পাশে আমরা ডান পাশে লিখলাম দেওয়া আছে, দেখো এখানে টাকায় বা টাকার থাকলে এটা আসল আমরা জানি, তাহলে এখানে দেখো এখানে লেখা আছে টাকায় বা টাকার, তার জন্য আমরা লিখছি আসল p = 4200 টাকা, এবং কয় বছরের জন্য?
দেওয়া আছে 4 বছর, তাহলে এখানে n ইকুয়াল টু বা সময় n ইকুয়াল টু 4 বছর। এবং মুনাফা অর্থাৎ আই এর ভ্যালু দেওয়া আছে 2100 টাকা, তাহলে এখানে লিখেছি মুনাফা আই ইকুয়ালস টু 2100 টাকা। তো আমাদের কাছে যে চাওয়া হয়েছে মূলত আর এর অর্থাৎ মুনাফার হার কত, তাহলে আর ইকুয়াল টু অফ হোয়াট, তাহলে আমরা এখানে আর ইকুয়াল টু হোয়াট ব্যবহার করব। তাহলে আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়ালস টু পি আর এন। তো এখান থেকে দেখো আমাদের লাগবে আর এর ভ্যালু, তাহলে আর এর সাথে পি এবং এন এখানে ছিল গুণ অবস্থায়, এ পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে পি এন এ পাশে এসে ভাগ হয়ে গেলে আই ডিভাইডেড বাই পি এন হয়ে যাবে, এখানে আর পড়ে ছিল এখানে আর থেকে যাবে। তো দেখো আই এর জায়গায় 2100 ব্যবহার করেছি অর্থাৎ আই এর মান, এবং পি এর জায়গায় 4200 ছিল 4200 ব্যবহার করেছি, এবং এন এর মান ছিল 4, এখানে 4 ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা যদি এটাকে কাটাকাটি করো তাহলে বা যদি এটাকে ক্যালকুলেটরে কাটাকাটি করো তাহলে এটা, তো শিক্ষার্থীরা আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 2100 কে 2100 এবং 2100 দুগুণী 4200, তাহলে উপরে থেকে 1 নিচে থেকে 2, তাহলে 2 আর এখানে 4, তাহলে 4 দুগুণে 8 এবং উপরে থাকে 1, এখানে 1 ব্যবহার করেছি। শিক্ষার্থীরা আমাদের মুনাফার হারের একক যেহেতু নেই, অর্থাৎ মুনাফার হার বলতে পার্সেন্টেজে আনতে হবে, এই জন্য আমরা এখানের সাথে আমরা 100% গুণ করে দিয়েছি। তো এখানে যদি আমরা 100% গুণ করে দিই এটি আসবে 12.5%। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি নির্ণেয় মুনাফার হার আর ইকুয়াল টু ছিল 12.5% অথবা 12.5%। শিক্ষার্থীরা আশা করছি তোমরা ঘ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখে নেই। আমাদের ও নাম্বার প্রশ্নে বলা হয়েছিল মুনাফার হার কত হলে 20,000 টাকার 8 বছরের মুনাফা 19,500 টাকা হবে। তোমরা লক্ষ্য করো প্রথমেই বলা হয়েছে মুনাফার হার কত হলে, তার মানে তোমাদেরকে মুনাফার হার বের করতে হবে, তাই না? এবং দেওয়া আছে টাকায় বা টাকার, অর্থাৎ 20,000 টাকা, তাহলে এটা আসল, এবং 8 বছর তাহলে এটা হচ্ছে এন এর মান, এবং মুনাফা আই কষ্ট দেওয়া আছে 19,500 টাকা। তাহলে আমরা প্রথমত এখানে লিখে নিয়েছি, এখানে আসল পি ইকুয়ালস টু 20,000 টাকা এবং সময় হচ্ছে এন ইকুয়াল টু 8 বছর এবং মুনাফা দেওয়া ছিল আই ইকুয়ালস টু 19,500 টাকা। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মুনাফার হার কত, তাহলে আমরা আর ইকুয়াল টু হোয়াট লিখেছি। তো শিক্ষার্থীরা আমরা জানি যে মুনাফা আই ইকুয়ালস টু পি আর এন, তো এখান থেকে আমরা যদি আর এর ভ্যালু বের করি, অর্থাৎ আমরা এখানে আর এর ভ্যালু বের করব, তাহলে আর এর সাথে দেখো পি এবং এন এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে যা ডিভাইড হয়ে যাবে বা ভাগ, তো এখানে আর এর সাথে পিএন গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে আই ডিভাইডেড বাই পিএন। শিক্ষার্থীরা আই এর জায়গায় 19,500 ব্যবহার করেছি, পি এর জায়গায় 20,000 ব্যবহার করেছি এবং এন এর জায়গায় 8 ব্যবহার করেছি। তো আমরা যদি এটা ক্যালকুলেটর করি অর্থাৎ বসিয়ে দিই, এটা আসবে 29 ডিভাইডেড বাই 320। তো শিক্ষার্থীরা যেহেতু মুনাফার হারের কোনো একক নেই এজন্য আমাদের একক আনতে হবে, আর এর একক হচ্ছে পার্সেন্টেজ, আর এই পার্সেন্টেজ জন্য আমরা 100 গুণ করে দেব, অর্থাৎ আগের অঙ্কটার মতোই আর কি। তাহলে দেখো 29 ডিভাইডেড বাই, তাহলে দেখো 39 ডিভাইডেড বাই 320 কে আমরা 100 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে এটি তোমরা যদি গুণ করো এটি আসবে 12.1875%। শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি নিম্ন মুনাফার হার ছিল 12.1875%। শিক্ষার্থীরা আশা করছি তোমরা ও নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ একটি বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 0,-3 এবং বি একটি বিন্দু যার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে 4,-2 এবং সি একটি বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে 16,1 এবং এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে বিন্দু তিনটি সমরেখ কিনা এটা জিজ্ঞাসা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে বিন্দু তিনটি সমরেখ হতে গেলে এক্ষেত্রে ঢালের পরিমাণটা সমান হতে হবে। যদি বিন্দু তিনটি ঢালের পরিমাণটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো আসলে বিন্দু তিনটি সমরেখ। তো চলো এর সমাধানটা আমরা দেখে নেই। এর সমাধান আমি করতে পারি যে এখানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,-3 এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,-2 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 16,1। বিন্দু তিনটি সমরেখ হবে যদি এবি এবং বিসি এর ঢালের পরিমাণ সমান হয়। তাহলে প্রথমত আমরা এবি এবং বিসি এর ঢালগুলো বের করব। যদি ঢালগুলো আমরা দেখি সমান আসতেছে তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দু তিনটি আসলে কি ছিল, সমরেখ ছিল। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা এবি এর ঢাল বের করব। তো এখন আমরা এবি এর ঢাল বের করব। শিক্ষার্থীরা আমরা জানি দুটি বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় সূত্র হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1 অর্থাৎ y2 divided by y1 divided by x2 minus x2 divided by। তো শিক্ষার্থীরা আমরা জানি দুটি বিন্দু দিয়ে ঢাল নির্ণয় সূত্র হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1। তো দেখো আমরা যদি এই বিন্দু এবং এই বিন্দু নিয়ে মাপ করি বা হিসাব করি তাহলে দেখো y2 বলতে -2 আর এখানে -3, তাহলে -2 সূত্রের বিয়োগ আর এখানে -3। অনুরূপভাবে x2 মাইনাস অর্থাৎ x2 মাইনাস x1, তাহলে এখানে x2 হচ্ছে 4 এবং x1 হচ্ছে 0, তাহলে 4 - 0। তো দেখো এখানে মাইনাস ছিল -2 ছিল -2 রাখলাম
এখানে মাইনাসে হয়ে গেল প্লাস, এই দেখো প্লাস 3 ছিল এখানে 3 রাখলাম, নিচে দেখো 4 থেকে 0 চলে গেলে থাকে 4 রাখলাম। তো দেখো 3 থেকে যখন আমরা -2 করব তখন এটা আসবে 1 এবং নিচে ছিল 4 রাখলাম। তো দেখো এবি এর ঢাল আসতেছে 1/4। তো অনুরূপভাবে আমরা বিসি এর ঢালটা বের করব। তো বিসি ঢালের ক্ষেত্রে বি এবং সি বিন্দু নিয়ে কাজ করব। তাহলে দেখো বি বিন্দুটা দেওয়া ছিল আমাদের 4, -2 এবং সি বিন্দুটা দেওয়া ছিল 16, 1। তাহলে আমরা এখানে y2 - y1 লিখব। তাহলে y2 হচ্ছে -1 বিয়োগ -2। তাহলে দেখো আমি এখানে ব্যবহার করেছি -1। তো আমরা এখানে ব্যবহার করব 1 - -2। তাই এখানে আমি ব্যবহার করেছি 1 - -2, অর্থাৎ এখানে হচ্ছে y2 - y1। অনুরূপভাবে x2 - x1, তাহলে x2 হচ্ছে 6 এবং x1 হচ্ছে 4। তাহলে 6 থেকে 4 বাদ। তাহলে দেখো 6 থেকে 4 বাদ। তাহলে দেখো এখানে 1 ছিল এখানে 1 রাখলাম, এখানে দেখো মাইনাসে হয়ে গেছে প্লাস, এখানে 2 ছিল 2 রাখলাম, নিচে ছিল যদি আমরা 16 থেকে 4 চলে যাই তাহলে থাকবে 12 বা 12 থাকলো। এখানে দেখো এখানে থাকতেছে 2 আর 1 যোগ করলে 3 হবে, এখানে ছিল 12 রাখলাম। তো এখানে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 1 3, 3 4 12, অর্থাৎ 1/4। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো উভয় ক্ষেত্রে ঢালের পরিমাণটা সমান এসেছে। তাই আমরা বলতে পারি আসলে বিন্দু তিনটি কি ছিল, সমরেখ ছিল। তাই আমরা এখানে বলতে পারবো যেহেতু এবি এবং বিসি এর ঢালের পরিমাণ সমান, তাই আমরা বলতে পারবো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, বিন্দু তিনটি সমরেখ ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের মডেল টেস্ট 2 অর্থাৎ লেকচার গাইড থেকে তোমাদের মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে অর্থাৎ এই অধ্যায়ের অর্থাৎ এই মডেল টেস্টের দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।